আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইউটিউবে 3 ধরনের আপডেট এই মুহূর্তে লঞ্চ করে দিয়েছে। তো চলো সেই 3 ধরনের আপডেটগুলো কি কি আমরা জেনে নিই। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর আমার এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাও যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো। তো চলো বন্ধু, তোমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলো। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে তোমরা কি করবে, যে ইউটিউবটাকে ওপেন করে নেবে। ইউটিউবটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, যে ইউটিউবে অ্যাকাউন্টে চলে যাবে, যে ইউটিউব অ্যাকাউন্ট সেখানটায় চলে যাবে। যাওয়ার পরে এখানটায় দেখো ইউটিউব কি এখন দিয়েছে আপডেটটা। আগে ভিডিওতে যাওয়ার পরে সেইখানে আগে লেখা আসতো লেটেস্ট পাবলিক আনলিস্ট। এবার এখানটায় ওল্ড লিস্ট দেখাতো, এখন আনলিস্ট করা আছে। যে আনলিস্টে যদি ভিডিওটা থাকে তাহলে আনলিস্ট দেখাবে, ঠিক আছে, আনলিস্টে দেখাবে। যদি পাবলিক করে রাখো তাহলে পাবলিকে দেখাবে। মেম্বারশিপের জন্য যে ভিডিওগুলো করেছো সেটা যদি মেম্বারশিপ সিলেক্ট করো যদি, তাহলে সেই এখানটা মেম্বারশিপে দেখাবে। এই আপডেটটা চলে এসছে। তো 2 নম্বর যে আপডেটটা সেটা তোমাদেরকে দেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে হোম স্ক্রিনে। ইউটিউব হোম স্ক্রিনে চলে আসার পরে তোমরা যে কোনো একটা শর্টস ভিডিওকে ওপেন করে নিবে। শর্টস ভিডিও ওপেন করার পরে সাউন্ডটা কমিয়ে দিলাম। এই শর্ট ভিডিও ওপেন করার পরে তোমরা কি করবে, তোমরা এখানটায় আমরা যেরকম বড় ভিডিওতে যে কোয়ালিটিতে দেখতাম, ধরো আমি একটা বড় ভিডিও ওপেন করে নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা বড় ভিডিও আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, এই ধরনের ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা এখানটায় 3 ডটে টাচ করতাম, টাচ করার পরে এখানটায় যে কোয়ালিটি বলে যে অপশানটা আছে, এই যে কোয়ালিটি বলে অপশানটা আছে, এখান থেকে আমরা কি করতাম, যে অ্যাডভান্স সেটিংস যে লেখা আছে সেখানটায় গিয়ে আমরা দেখতাম হাই কোয়ালিটি করে দেখতাম। কিন্তু এটা বড় এতে ছিল, মানে বড় ভিডিওতে ছিল, লং ভিডিওতে। এখন কিন্তু শর্ট ভিডিওতে করে দিয়েছে। যে যেরকম চায় সেরকম ভিডিওটা দেখতে পারবে। তো আমরা 3 ডটে টাচ করব। টাচ করার পরে এখানটা দেখো একটা 2 নম্বর যে সেটিংসটা এসছে, কোয়ালিটি, যে একটা সেটিংস আইকন দেখা যাচ্ছে, কোয়ালিটি বলে লেখা আছে, সেই কোয়ালিটিটা এখানটা ইউটিউব 2 নম্বর আপডেট দিয়েছে। এইখানটায় শর্ট ভিডিওতেও আমরা কোয়ালিটিভাবে দেখতে পারবো, মানে শর্ট ভিডিওটা আমরা যে দেখবো সেটা কোয়ালিটিতে করে দেখতে পারবো। তো এখানটায় টাচ করার পরে দেখো অটো রিকমেন্ড মানে যে আমরা যে ধরনের ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে পোস্ট করব সেই ধরনের ভিডিও আমাদেরকে দেখাবে, অন্যান্য ইউজারকে দেখাবে, সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবে, মানে যে কোয়ালিটিতে করেছো সেই কোয়ালিটি ভিডিও তোমাদের অন্যান্য দর্শককে দেখাবে। তারপরে আছে হাইলার পিকচার কোয়ালিটি, যেটা আছে সেটা হচ্ছে কি, যে এটা হাই, মানে 2 নম্বর এটা হচ্ছে হাই, যেটা মানে নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে সেই হাইতে চলবে, মানে এটা পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবে, সেটা হাই। আর ডাটা সার্ভার 3 নম্বরে যেটা আছে ডাটা সার্ভার, সেটা হচ্ছে তুমি যেখানটায় যাবে যেরকম নেটওয়ার্ক পাবে সেই রকম ভিডিও তুমি দেখতে পারবে। কিন্তু এখানটায় আগে থাকতো কি, যে অনেকজন দেখেছে যে একটা শর্ট ভিডিও দেখতে গেলে শর্ট ভিডিও ব্লার হয়ে যাচ্ছে, মানে একটু ধূসর টাইপের হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। তো সেই আপডেটটা এখন এখানটায় করে দিয়েছে। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে তোমরা কোয়ালিটি ভাগ করে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো এটা 2 নম্বর স্টেপ হলো। তো বন্ধুরা 3 নম্বর সেটিংস যেটা করে দিয়েছে, যে আপডেটটা 3 নম্বর আপডেট কি এসছে, সেটা হচ্ছে একটা ভালো আর একটা খারাপ। তো কি সেটা আমাদেরকে জানতে হবে। যে ধরো আমি একটা সাবস্ক্রাইব করে রেখেছি কোনো একটা চ্যানেলকে, ধরো মানুষ দিয়ে একটা বড় চ্যানেল বা অল বাংলা টিপস যে আছে চ্যানেল, সেসব হচ্ছে বড় চ্যানেল। তো তাদের ভিডিও যদি আমি দেখি একবার বা ওকে সাবস্ক্রাইব করে যদি রাখি, তাহলে আমি কোনো কিছু যদি সার্চ করি, যদি ওই টপিকের ওপরে যদি ওরা ভিডিও বানিয়ে থাকে, তাহলে ওদের ভিডিওটা প্রথম আমাদের কাছে শো করাবে। তো আমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবো, তাহলে আমাদের ভালো হবে। তো এইখানটায় আরেকটা বিষয় হচ্ছে যেটা খারাপ, সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবে এসছে, যারা নতুন ইউটিউব করছে, তাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। কারণ
যে ধরো আমার ভিডিওটা কেউ দেখলো, আমি ফেমাস হয়ে গেছি, আমার ভিডিওটা দেখলো, বা অন্য কেউ ফেমাস হয়ে গেছে তাদের ভিডিওটা দেখলো, তখন কি হবে, তাদের বড় বড় চ্যানেলগুলোর যদি ভিডিও দেখানো হয় তাহলে ছোট চ্যানেলের ভিডিওটা এখানটায় রিকমেন্ড করবে না ইউটিউব। তাহলে এখানটা আমরা বুঝতে পারলাম যে বড় বড় চ্যানেল যারা অডিয়েন্স দেখে তাদেরকে দেখাবে, সার্চ করলে কোনো মানে কিছু সার্চ করলে সেই টপিকের যদি কোনো ভিডিও থাকে তাহলে ইউটিউব তাদেরকে দেখাবে। তো আমাদের ভিডিওটা দেখাবে না, কারণ আমরা নতুন চ্যানেল, আমাদের ভিডিও সেরকম ভাইরাল হচ্ছে না, আর মানে সেরকম র্যাঙ্কিংয়ে যাচ্ছে না। সেই জন্য এখন বুঝতে পারছি যে আমরা যে ছোট ছোট যারা নিউজ মানে চ্যানেলগুলো যারা আছে, যারা নতুন নতুন চ্যানেলে এসছে, যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবে এসে, তারা কিন্তু সহজে সাকসেস পাবে না। এখানটায় 3 নম্বর এখানটায় হয়ে গেল। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।